নিজের ইচ্ছার থেকে বেশি তুমি সমাজকে ফলো করছো। সমাজে ও এটা করছে, সে সেটা করছে, আমাকেও করতে হবে। ও চাকরি করে, আমাকেও চাকরি করতে হবে। কেন? আমি তো ব্যবসাও করতে পারি, আমি খেলাধুলোতে উন্নতি করতে পারি, খেলাধুলোতে আমি নাম কামাতে পারি। কেউ ব্যবসা করে উন্নতি করতে পারে লাইফে, কেউ খুব মেধাবী স্টুডেন্ট, কেউ বাড়িতে টিচারই করে বিশাল নাম কামিয়ে ফেলেছে, প্রাইভেট টিউটর হিসেবে তুমি বিশাল সফলতা পেয়ে গেছো। ও ওটা করছে মানে আমাকেও ওটা করতে হবে, এই ভাবনা চিন্তা করো না। তুমি আগে নিজে দেখো তুমি কিসে পারদর্শী। তোমার নিজেকে দেখতে হবে যে আমি নিজে কিসে পারদর্শী, সেই কাজটাকে তুমি বেছে নাও এবং সেইটাতেই ধ্যান জ্ঞান সমস্ত কিছু দিয়ে ওইটার মধ্যেই পড়ে থাকো। তাহলে তুমি ওইটার দ্বারাই তুমি খ্যাতি অর্জন করতে পারবে। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের হতে চলেছে। আজ কোনো ভালোবাসা না, আজকে কোনো ভালোবাসার মানুষকে নিয়ে কথা হবে না, প্রেম ভালোবাসা নয়, আজকে সম্পূর্ণ নিজেকে বোঝানো একটু ডিফারেন্ট টাইপের ভিডিও হচ্ছে। সবসময় প্রেম ভালোবাসা নিয়ে কথা আমি বলি, প্রেম ভালোবাসাও সলভ করি, কিন্তু আমাদের সমাজ থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করছি, আমাদের নিজেদেরকে কিভাবে পরিবর্তন করব, সেই সব সম্পর্কিত বিষয়ও তুলে ধরা দরকার। আমি মনে করি সমস্ত দিক দিয়ে মোটিভেট করার দায়িত্বই হচ্ছে আমার। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। সোজাসুজি ভিডিওতে আসি এবার। সোশ্যাল মিডিয়া কি আমাদের কন্ট্রোল করছে? খুব গুরুত্বপূর্ণ একটি টাইটেল, ভিডিওর টাইটেলটাই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটা কি হতে চলেছে? সোশ্যাল মিডিয়া কি আমাদের কন্ট্রোল করছে? সত্যটা জানলে খুব ভয়ঙ্কর। সত্যিই তাই, সোশ্যাল মিডিয়া আমাদের কন্ট্রোল করছে। আমরা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছি না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করছে। কোনো একটা কন্টেন্ট আজকে দেখলাম, সেই কন্টেন্টটা আমি নিজেও করার চেষ্টা করছি। আমার নিজের কোনো দক্ষতাই আমি দেখাচ্ছি না, তার কন্টেন্ট দেখে আমি নিজের কন্টেন্ট তুলে ধরেছি। আমার নিজের কোনো দক্ষতা আমি দেখাচ্ছি না। সোশ্যাল মিডিয়া আমাদের কন্ট্রোল করছে। কন্ট্রোল মানে শুধু জোর করে কিছু করানো, কন্ট্রোল মানে শুধু জোর করে কিছু করানো। হ্যাঁ, আমার ওই কাজটা করার ইচ্ছা নেই, আমাকে জোর জবরদস্তি ওই কাজটা করাচ্ছে, আর আমি অগত্যা বাধ্যতামূলক সেটা করতেই হচ্ছে, কিন্তু আমার মন নেই, সেই কাজটাই আমি বুঝতে পারবো না। আমি জোর করে করছি যেহেতু, তাই জন্য সেই জিনিসটা আমার মাথায় ঢুকবে না। দেখবে পড়তে বসলে টিচার একটা জিনিস ধরো পড়াচ্ছে, সেই জিনিসটা আমি যদি মনোযোগ সহকারে না বোঝার চেষ্টা করি তাহলে আমার মাথায় ঢুকবে না, আর যেটা আমি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব সেটা আমার মাথায় পরিষ্কার ভাবে গেঁথে যাবে, আর সেই জিনিসটা ভুলবো না। যতবার আমাকে সেই জিনিসটা দেবে আমি ততবার সেই জিনিসটা সলভ করে দেবো। এটা বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে হয়ে থাকে। যেই অঙ্কটা আমরা ভালো লাগে না, হাজার বোঝানোর চেষ্টা করলেও সেটা আমরা বুঝতে পারবো না। বাট যেই অঙ্কটা আমাদের ভালো লাগবে, সেই অঙ্কটা একবার আমাদের মাথায় মগজে ঢুকে গেলে যতবার সেই অঙ্কটা দেবে ততবার আমি সলভ করে দিতে পারি। কিন্তু কিছু কিছু মানুষের কাছে সব অঙ্কই ভালো লাগে, কোনো অঙ্কই ভালো লাগে না। কোনো অঙ্ক ভালো লাগে না বলে যে তার বলে যে সব অঙ্কই খারাপ তা নয়। কিছু কিছু অঙ্ক আছে খুব একটু জটিল টাইপের, যেগুলো সলভ করতে চট করে বুঝতে পারি না, কিন্তু সব অঙ্ক তা বলে তো খারাপ নয়, সব অঙ্ক যে বোঝার মতন নয় তা তো নয়। একটা চ্যাপ্টারের মধ্যে ধরো 30টা অঙ্ক রয়েছে, 30টার মধ্যে হয়তো 10টা ভালো লাগবে না, 20টা তো ভালো লাগবে, 30টাই ভালো লাগবে না, তাহলে আমি বোঝার চেষ্টাই করিনি, তার জন্যই ভালো লাগছে না। ওই যেই 10টা বুঝতে পারিনি সেটা আমাকে জোর করে বোঝানোর চেষ্টা হচ্ছে, তাই জন্য আমি বুঝতে পারিনি। ওটাও যদি আমাকে ইজিলি ভালোভাবে বোঝাতো আর আমি যদি নিজে চেষ্টা করতাম যে না আমি বুঝবো, তাহলে আমি বুঝে যেতাম। তাই জোর করে মনকে কন্ট্রোল করা যায় না। নিজে যতক্ষণ না চেষ্টা করব, নিজে যতক্ষণ না নিজেকে বোঝাবো। নিজের ইচ্ছার থেকে বেশি আমরা সমাজকে ফলো করি। যেমন ওই পাশের বাড়ির ছেলেটা
দেখ পড়াশোনায় কত ভালো, তুই কি করলি? এই জিনিসটা আমাদের মধ্যে খুব এফেক্ট ফেলে। এই যে উইদাউট পার্সনের সাথে তুলনা করা, বাড়ির লোক ভাবে যে উইদাউট পার্সনের সাথে তুলনা করলে হয়তো ও সংযত হবে, ও নিজে চেষ্টা করবে, কিন্তু ভুল। তার মধ্যে আরো জেদ সৃষ্টি হবে যে আমাকে এরকম বললো, ওর সাথে আমাকে তুলনা করছে, আমি করবই না। কিন্তু যেই সব বাড়ির লোক ভালোভাবে বোঝাবে, তার সাথে তুলনা করে না, তার রাস্তাটা দেখিয়ে দেয়, দেখ ওই রাস্তাটা কতটা ভালো, এই রাস্তাটা একটু খারাপ, তাই না? এই রাস্তাটা একটু কেমন যেন, এটা একটু ওবড়ো খবড়ো, তো হট করে হয়তো হোঁচট খেয়ে পড়ে যেতে পারিস। এই যে অন্য রকম ভাবে বোঝানো, কিন্তু তুমি তাকে বোঝাচ্ছ, তার সাথেই তুলনা করছো, কিন্তু অন্য ভাবে, অন্য ধাঁচে, সেইটা কিন্তু তার মাথায় গিয়ে ঢুকবে। কিন্তু তুমি সোজা বোঝালে, তার সাথে তুমি তাকে তুলনা করলে, তাহলে সে কিন্তু কোনোদিনও বুঝতে চাইবে না, উপরন্ত তার বিপরীতটা করবে। তাই আমি বাড়ির লোকের কাছে একটাই জিনিস রিকোয়েস্ট করবো, কারোর সাথে কোনো সময় তুলনা করতে যাবেন না। বোঝানোর চেষ্টা করুন ভালোভাবে, সোজা পথে না হলে ঘুর পথে বোঝান, কিন্তু তুলনা করবেন না। তাহলে কিন্তু সেটা ব্যতিক্রম ছাড়া সঠিক কাজ হয় না, আর সঠিক কাজ হয় খুব কিঞ্চিত পরিমাণ। আমরা সমাজকে ফলো করি, ও এটা করছে, ও ইঞ্জিনিয়ার, ও ডাক্তার, আমাকেও তাই হতে হবে। সবাই যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, তাহলে খেলোয়াড় কে হবে? বাড়িতে কোচিংটা কে খুলবে? প্রাইভেট টিউটার কে হবে? প্রাইভেট টিউটারের নামটা কে অর্জন করবে? কেউ গানের টিচার হবে কিভাবে, কেউ ডান্সের টিচার হবে কেউ কিভাবে, কেউ আর্টিস্ট হবে কেউ হবে কিভাবে, কেউ রাজনীতিবিদ হবে কিভাবে? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, যার যেই দিকটা ভালো লাগে, যার যেটা প্যাশন, সে সেই কাজটা নিয়ে এগিয়ে যাবে। সমাজকে ফলো করে কোনো লাভ নেই। তোমার একবেলা খাওয়া না হলে সমাজ কিন্তু তোমাকে এসে খাইয়ে দিয়ে যাবে না। হয়তো অনেকে ছোট করে, এই তুই এত বড় কাজ করিস, বাড়িতে এই কাজ করছিস, এটা তোর শোভা পায়? কোনো কাজই ছোট বড় নয়, কোনো কাজই ছোট নয়, সব কাজেরই মাহাত্ম্য আছে। তোমার বাড়িতে যেই মানুষটা এসে কাজ করছে, তোমার বাড়িতে যেই মানুষটা এসে কাজ করছে, সে তোমার বাড়ির কাজটা করে দিয়ে যাচ্ছে বলেই কিন্তু তুমি খেতে পাচ্ছ, তুমি এঁঠো বাসনটা আবার পরিষ্কার ভাবে পরের দিন নিয়ে খেতে পাচ্ছ। এই কারুর কাজে কিন্তু ছোট নয়, এক একজনের কাজের এক এক রকম ভাগ রয়েছে। সমাজকে ফলো করতে যেও না, কেন সমাজ কিন্তু তোমাকে চালিয়ে দিয়ে যাবে না তোমার না চললে। এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। যেদিন তুমি নিজের চিন্তা নিজেই কন্ট্রোল করতে পারবে, সেই দিনই তুমি ফ্রি হবে। যতদিন না তুমি নিজের চিন্তা নিজে কন্ট্রোল করতে পারছো, ততদিন তুমি ফ্রি হবে না। কারু না কারু দ্বারস্থ হয়েই তোমাকে জীবন চালাতে হবে। তুমি কারু দাসত্ববাদী করতে এসেছো তুমি এখানে? ভগবান সৃষ্টিকর্তা তোমাকে এখানে পাঠিয়েছে কর্ম করে, পরিশ্রম করে, নিজের খ্যাতিটা অর্জন করে নেওয়ার জন্য, কারো দাসত্ববাদী করার জন্য কিন্তু তোমাকে এখানে পাঠায়নি। এবার তুমি কিভাবে তোমার খ্যাতি অর্জন করবে, তার রাস্তাও তোমার কাছে খুলে দিয়েছে, তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি ভুল রাস্তায় যাও, তো তোমার লাইফটা ভুলভাবেই কাটবে, আর তুমি যদি সঠিক রাস্তায় যাও, তাহলে তোমার লাইফটা সঠিকভাবেই কাটবে। তাই নিজের মনকে যতদিন না নিজে কন্ট্রোল করতে পারবে, ততদিন, তার আগে তুমি ফ্রি হতে পারবে না। অন্য কেউ যদি তোমাকে চালনা করে, ধরো কেউ তোমাকে খাইয়ে দিচ্ছে, ওতে না খাওয়াটা ঠিক হয় না। যতক্ষণ না নিজে হাতে খাচ্ছ, তখনই দেখবে পরিপূর্ণভাবে খাওয়াটা হয়। কেউ খাইয়ে দিলে খাওয়াটা ঠিক হয় না, দেখবে, এটা খেয়াল করবে। এরকম প্রত্যেকটা কাজে তুমি কারোর দ্বারা, আমার মনকে কেউ কন্ট্রোল করবে যে তুই এটা কর, তুই ওটা কর, এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, এগুলো, এই কনসেপ্ট গুলো ভুল ভাবে চালনা হয়। এই কনসেপ্ট গুলো, ঠিক আছে, এই কনসেপ্ট গুলো সম্পূর্ণ ভুল। তুমি নিজের মনকে নিজে কন্ট্রোল করো, নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। ভিডিও আছে আমার, আমি কার্ডে দিয়ে দেবো। নিজেকে আয়নার সামনে দাঁড় করাও, দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি লাইফে কি করতে চাই, আমি কি করেছি এতদিন লাইফে, আমার লাইফটা আমি কিরকম ভাবে কাটিয়েছি। এই প্রশ্নগুলো নিজেকে করো, না করলে আর কবে ঘুরে দাঁড়াবে? সময় বইয়ে যাচ্ছে,
সময় বয়ে যাচ্ছে, আর কতদিন, আর কতদিন বলতে পারো, আর কতদিন নিজের জীবনটাকে এরকম ভাবে নষ্ট করে কাটাবে তুমি? পরিবর্তন হতে হবে তো। পরিবর্তন না হলে নিজের লাইফটা তো আস্তে আস্তে বিপন্নতার দিকে এগিয়ে যাবে, নিজের লাইফটা তো আস্তে আস্তে তলানিতে এগিয়ে যাবে। যতদিন কর্ম করা যায় ততদিন কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। একটা সময়ের পর আমাদের শরীরে আর কর্ম করার ক্ষমতা থাকে না, ইচ্ছা থাকলেও আমাদের শরীর কিন্তু সায় দেয় না, পারমিট করে না। তখন যদি তুমি চাও আর তখন পারবে? তাই পরিশ্রম করার সময় পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, তাহলেই লাইফে কিছু করতে পারবে। আর নিজের মনকে তুমি প্রশ্ন করতে পারবে যে আমি এটা কি ঠিক করলাম? ভুল করলেও তাও নিজের দ্বারা নিজে করেছো, কিন্তু কারো কথা শুনে সেটা করো না। নিজের কথাতে ফকির হওয়া ভালো তো অপরের কথাতে নয়, এটি একটি কথা রয়েছে না, প্রচলিত কথা। তো তাই লাইফের ক্ষেত্রেও তাই, নিজের লাইফটাকে, নিজের মাইন্ড সেটআপটাকে নিজে কন্ট্রোল করো। হ্যাঁ, বন্ধু এটা বলে দিয়েছে, বান্ধবী এটা বলে দিয়েছে, এবার নিজেকে নিজে বোঝাও যে আমি এটা করব, আমি এটা পারবো, দেখবে উত্তর পেয়ে যাবে। আর যেই উত্তর পাবে সেই উত্তরেই কাজ করবে তুমি। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইউজ করুন, কিন্তু এর দাসত্ব হবে না, এর দাস হবে না। সোশ্যাল মিডিয়া ইউজ করো তোমরা, কিন্তু এর দাস হয়ো না। সোশ্যাল মিডিয়া তোমাকে চালনা করবে। সোশ্যাল মিডিয়া কে? সোশ্যাল মিডিয়া কে? আমাদের মতন মানুষরাই তো সোশ্যাল মিডিয়াতে এসেছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার দাসবাদী করে থাকবো কেন? সোশ্যাল মিডিয়া যেন আমাদেরকে কন্ট্রোল না করে। সোশ্যাল মিডিয়াকে আমরা কন্ট্রোল করব, কিন্তু সে আমাদেরকে নয়। কিভাবে? আমরা দিনের বেশিরভাগ সময়টাই এই সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ হয়ে থাকি। আমি বলবো না যে সোশ্যাল মিডিয়াতে আসবে না, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আসবে। বা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই তুমি সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দেবে, তাহলে আর 12 ঘন্টার মধ্যে তুমি কি করবে? ঘুমাবে কতক্ষণ, খাবে কতক্ষণ, আর কাজ করার সময়টাই বা কিভাবে পাবে? সোশ্যাল মিডিয়াতে আসো, কিন্তু দিনের সর্বোত্তমের সময়টাই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিও না। সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি ভিডিও করছি, আমার দরুন তোমরা কিছু শিখতে পারছো, কিন্তু আমি বলবো না সোশ্যাল মিডিয়াতে তুমি 12 ঘন্টা পড়ে থাকো, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো। একটা ভিডিও হার্ডলি কতক্ষণ? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তার ঊর্ধ্বে তো আর ভিডিও হয় না। কিন্তু 20 মিনিটটা যেন 20 ঘন্টায় পরিণত না হয়, এইটা খেয়াল করতে হবে। 10 মিনিটটা যেন 10 ঘন্টায় পরিবর্তন না হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও, সঠিকভাবে কাজে লাগাও। সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই শিক্ষাটা অর্জন করো। বাজে জিনিসটা গ্রহণ করো না, সঠিক জিনিসটা গ্রহণ করো, মাথায় ঢোকাও, সেটা কাজে লাগাও। অনেক মানুষের ভিডিও আছে, অনেক মানুষের ভিডিও আছে যেগুলো দেখে আমরা শিখতে পারি। আমি নিজেও শিখি, শিক্ষার কোনো শেষ নেই। আমি যে সর্বজ্ঞান সম্পন্ন হয়ে উঠেছি তা নয়, আমিও শিখে কিছু রিসার্চ করে তারপরে আমি তোমাদেরকে বোঝাতে পারি। নিজেকে রিসার্চ করাতে হবে, নিজেকে সেটা নিয়ে একটুখানি বিস্তারিতভাবে দেখতে হবে, ভালো করে দেখতে হবে, জানতে হবে, তারপরে গিয়ে বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়া যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবে। সোশ্যাল মিডিয়ার দাস হয়ে যেও না তুমি। কোনো কাজ করতে করতে হট করে মনে হচ্ছে টুং করে একটা আওয়াজ হলো, এই ছুটে আসলাম। কাজ করতে করতে ওই জল হাতেই, ধরো জলের কোনো কাজ করছি, জল হাতেই ছুটে এসে মোবাইলের স্ক্রিনের লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, কি হলো, কি ঢুকলো, একটা টুং করে শব্দ হলো, কি ঢুকলো? এই টুং টাং এগুলোই জীবনের না একটা বড় ক্ষতির কারণ, এগুলোই জীবনের একটা বড় ক্ষতির কারণ। সাইলেন্ট করে রাখলেও চলবে না, কেন কারোর দরকারি ফোন আসতে পারে, তাই আমাদেরকে সাইলেন্ট ছাড়াই রাখতে হবে। কিন্তু এই টুং টাংটা খুব বড় ক্ষতির কারণ। কেন? একটা কাজ করতে করতে হট করে মাইন্ড সেটআপটাকে চেঞ্জ করে দাও, এই টুং করে একটা শব্দ, মাইন্ড সেটআপ চেঞ্জ, হট করে ফোনের স্ক্রিনের ডিসপ্লে লাইটটা জ্বালিয়ে দেখছি কি আসলো না আসলো। এইটা না, আমার কাজটা শেষ করব, আমার যখন টাইম হবে তখন আমি ফোনটা অন করব, তখন দেখবো, বাট তার আগে নয়। এসে স্টোর হয়ে থাকো, ওটা তো আর ডিলিট হয়ে যাবে না, ওটা তো আমার মোবাইলেই থাকবে। তাহলে আমি কেন এখন কেন আমি সেটাকে দেখতে যাব? এতটুকু বলেই আমি আমার ভিডিও শেষ করছি। আবারও বলছি, সোশ্যাল মিডিয়াকে তুমি কন্ট্রোল করো, সোশ্যাল মিডিয়া যেন তোমাকে না কন্ট্রোল করতে পারে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।
আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোন এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।